অদৃশ্য শক্তির ইশারায় দেশ চলছে। আওয়ামী লীগ তাদের নির্দেশ পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাস করলে ডাবল শিক্ষা দেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেছেন, বিএনপি সন্ত্রাস করে না, আওয়ামী লীগ সন্ত্রাস করে বিএনপির আন্দোলন দমাতে চাইছে। বিকেলে নয়াপল্টনে সমাবেশে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের এই সমাবেশ। বিএনপি নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চায় সরকার। বিরোধী নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের অন্যতম হাতিয়ার হিসেবে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, জনসমর্থন নয়, বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দুর্নীতিকরণ করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, মানুষের হাতে টাকা নাই। এখন প্রশ্ন হলো, টাকাটা গেল কোথায়? বাংলাদেশে এত টাকা গেল কোথায়? বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। 28 অক্টোবর পরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশ পণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জবাব দেন ওবায়দুল কাদেরের বক্তব্যের। তিনি বলেছেন, আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমরা ভুলে যাইনি, এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, মতামতের প্রতিফলন হয় না, তাই জনগণ উপজেলা নির্বাচনেও ভোট দিতে যায় না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।